এটাই হচ্ছে যাকাতের সিস্টেম। এই যাকাত কাকে দিবেন আপনি? যে কেউ চাইলে যাকাত খেতে পারে না। স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না, বাবা তার সন্তানকে, সন্তান তার বাবাকে যাকাত দিলে যাকাতের হক আদায় হবে না। এই যাকাত কাকে দিবেন? এই যাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আটটি খাত বর্ণনা করেছেন। 8 জন ব্যক্তিকে যাকাত দিতে বলেছেন। 8 খাতে যাকাতের খাত বলা হয়েছে। 8 জনের বাইরে কাউকে যদি যাকাত দেন, আপনার যাকাতের মাল, যাকাতের হক আদায় হবে না। 1, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সাদকা হচ্ছে লিল ফুকারা, এটি ফকির শব্দের বহুবচন। সাদকা যাকাত এসেছে ফকিরদের জন্য। জিবা ফকির, ফকির শব্দের অর্থ হচ্ছে মুহতাজ, অভাবী ব্যক্তি, যে 3 বেলা ভালোভাবে খেতে পারে না, তার জীবন একেবারে কষ্টের জীবনে চলে, সেই ফকিরকে যাকাত দিবেন। 1 নম্বর কাজ। 2 নম্বর ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন। মিসকিন শব্দের বহুবচন নিঃস্ব, যার কিছুই না, পঙ্গু ব্যক্তি, একটা হাত নাই, একটা পা নাই, টাকা উপার্জন করতে পারে না, তাকে যাকাতের মাল দেবেন। 3 নম্বর ওয়াল আমিলিন, যাকাত আদায়ের কর্মচারী। এই খাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূলের জামানায় কিছু সাহাবায়ে কেরাম গ্রামে গ্রামে, রাষ্ট্রে রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন প্রভাবশালী মানুষের কাছে গিয়ে যাকাতের টাকা নিয়ে আসতো। যারা যাকাতের টাকা নিয়ে আসতো তাদেরকে যাকাতের মাল দেওয়া হতো। কর্মচারী, যাকাত আদায়ের কর্মচারী, তাকে যাকাতের মাল দেওয়া যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে সম্পৃক্ত, এখন নাই, এটা বাদ দেন। 4 নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেঈমান, অমুসলিম, আল্লাহ রাসূলের জামানায় অমুসলিমদেরকে যাকাতের টাকা দেওয়া হতো। কি জন্য দেওয়া হতো? ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। দেখেন ইসলাম কত সুন্দর একটি ধর্ম। ইসলাম এগুলো এখন নাই, গোলামের দাস দাসীর মশলা এখন নাই, এগুলো আল্লাহ রাসূলের 1400 জামানার আগে এগুলো ছিল। আল্লাহ রাসূলের জামানায় দাস দাসী, গোলাম, যারা কারো কাছে বন্দী আছে, বন্দীকে স্বাধীন করে দেওয়ার জন্য যাকাতের মাল ব্যয় করা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এখন তো দাস দাসী নাই, এটাও বাদ পড়ে যাবে। এরপরে 6 নম্বর ওয়াল গারিমিন। গারিমিন বলা হয় মাল খেতে পারবে। আবার অনেক প্রভাবশালী আছে, তার কাছে মনে করেন 2 কোটি টাকা আছে, কিন্তু 3 কোটি দিয়ে ঋণ আছে তার কাছে, সেই যাকাতের মাল খেতে পারবে। ঋণের চাইতে মূল টাকা চাই ঋণ বেশি, এই জন্য সেও যাকাতের টাকা খেতে পারবে। 7 নম্বরে ওয়াফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা মুজাহিদ, যারা জিহাদ করে ইসলামের জন্য, এই মুজাহিদদেরকে ইসলামের আসবাব, জিহাদের আসবাব ক্রয় করার জন্য কাকে বলে? যে ব্যক্তি নিজের বাসভবন থেকে 48 মাইলের দূরত্ব ভ্রমণ করে, বহু দূরে ভ্রমণে যায়, সেই মুসাফির। অনেক সময় এমনটা দেখা যায়, সেই মুসাফির প্রভাবশালী, বাড়িতে তার অনেক টাকা, অনেক সম্পদশালী, কিন্তু মুসাফির হওয়ার কারণে তার কাছে টাকা নাই, টাকার অভাব পড়েছে। ইসলাম বলে সে যাকাতের মাল খেতে পারবে। সুবহান।